আপনি রোজা করা ছাড়লে হবে না। ও রোজা করে না, ওর কিচ্ছু হয় না, আমার রোজা করতে হবে। ও রোজা করে না, ওর থেকে আপনার ছাড়লে হবে না। শনিবার সেহরি খা আসছে তো, আল্লাহ চায় তো কি ভাই, তাই তো শনিবার সেহরি খা আসছে। আবার কিছু মানুষ এসে গিয়েছে 20 রেখাত তারাবি 8 রেখাতে এনে হাজির করেছে, কোনো অসুবিধা নেই। শনিবার সেহরি খা আসছে, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে সকলকে বলেনি, সব লোক যে রোজা রাখবে একথা আল্লাহ বলেনি। আল্লাহ বলছেন যারা আমাকে বিশ্বাস করেছো তাদের উপরে কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি হুকুম দিলাম রোজা। যারা বিশ্বাস করেছো তাদের উপরে আমি হুকুম দিলাম রোজা রাখা। সকলে মনে করছেন রোজা রাখবে, এ কাফের বেঈমান মুশরিক যারা আছে তারা রোজা রাখবে। আর অনেক মানুষ আছে ইফতারি করা একটু আগে নিয়ে বসলে আমার মা বোনেরা বলেন এই রোজা নষ্ট হয়ে যাবে না। না বাবা, রোজা নষ্ট হবে না। আরো খাদ্য সামনে নিয়ে বসে দরুদ শরীফ পড়েন, তাসবিহ পড়েন, তাহলিল করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন। আমার আল্লাহ পাক বলছেন এ নবী মুসা, তুমি তুর পাহাড়ে এসে আমাকে খালি বলছো আল্লাহ তোমাকে দেখবো, আল্লাহ তোমাকে দেখবো, আল্লাহ তোমাকে দেখবো। এ মুসা জেনে রেখে দাও, তুমি আমাকে দেখতে পাবে না, আমি তোমাকে দেখা দেব না। তুমি যেখানে আছো আমি যেখানে আছি, মাঝখানে 70টা পর্দা আমি রেখে দিয়েছি। কটা? 70টা পর্দার ওপারে তুমি, এপারে তুমি, আমি। এ নবী মুসা তুমি আমাকে দেখার চেষ্টা করো। তবে নবী মুসা জেনে রেখে দাও, আখিরি জামানার নবীর উম্মতের সঙ্গে আমি আল্লাহ যেদিন দেখা করব, মাঝখানে কোনো পর্দা আমি রাখবো না, রাখবো না, রাখবো না। একবারে জোরে বলেন সুবহানাল্লাহ। মাঝখানে কোনো পর্দা রাখবো না। আমি আখিরি জামানার নবীর উম্মতের সঙ্গে যখন দেখা করব। আমাদের মর্যাদা কতটা বুঝতে পেরেছেন? আমাদের মর্যাদা আল্লাহ কতটা করেছে। নবী মুসা বলছেন আল্লাহ শেষ সময়টা কখন একটু বলবেন, খুশি হতাম। আল্লাহ পাক বলছেন নবী মুসা জেনে রেখে দাও, আখিরি জামানার নবীর উম্মতেরা যখন রোজা রাখবে রমজান মাসে, এই রমজান মাসে রোজা রাখার পরে সারা দিন তারা শুকনো অবস্থায় থাকবে। রোজার ইফতারি নিয়ে যখন তারা আমার কাছে বসবে, ইফতারির সম্মুখে নিয়ে বসে আমাকে ডাকবে, আমাকে ডাকবে। তারা খেতে পারবে না, খাবে না, খাবে না, খাবে না, শুধু আমার ভয়ে তারা অপেক্ষা করবে। আল্লাহ পাক মালাইকা ফেরেশতাদের ডেকে বলবেন, এ মালাইকা ফেরেশতারা দেখে নে, দেখে নে আমার বান্দাগুলোর সামনে হালাল খাদ্য, হালাল খাদ্য। চপ আছে, বেগুনে আছে, মুড়ি আছে, ছোলা আছে, তরমুজ আছে, শসা আছে, যা ইচ্ছা তাই খেতে পারে। শুধু খায় না কেন জানো? এ আমার মালাইকা ফেরেশতারা শুধু আমার হুকুমের জন্য বসে আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমের জন্য তো, হুকুম দিলেই হু হু করে ওপারে হোলারে ঢালবে। এ আমার মালাইকা ফেরেশতারা আমার বান্দা বান্দি রোজা রেখেছে কিনা আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওরা ঘরের ভিতরে যদি পানি খেত কেউ জানতে পারত না, ওরা যদি ডুব মেরে পানি খেত কেউ বুঝতে পারত না। ওরা পানি গালে নিয়ে কুল্লি করার নাম করে যদি একটু পানি খেত কেউ বুঝতে পারত না। কিন্তু না না না, আমি আল্লাহ আমার ভয় করেছে, আমি আল্লাহ আমার ভয় করেছে, আমি দেখতে পাবো এই ভয় করেছে, তাই আমি আল্লাহ
রোজাদারকে নিজের হাতে পুরস্কৃত করব। ভাই পানি খেলে কেউ বুঝতে পারতো? যদি একটু পারেন ভাইজান আমার, আব্বা জানেরা, আমার সোনার মানিকেরা, তাই আল্লাহর নবী বলে, যখন তোমরা ইফতারি সম্মুখে নিয়ে আমার আল্লাহর কাছে হাত পেতে দেবে, আল্লাহ পাক বলছেন, এ আমার বান্দারা তোরা কি চাস বল বল বল, আমি দেবার জন্য তৈরি আছি। কারণ তুই রোজা রেখেছি আমি জানি, আর কেউ জানে না, কেউ জানে না। আমার রোজাদারের মনের স্বপ্ন আশা বাসা আমি আল্লাহ পূরণ করব। তাই আল্লাহ পাক একজন রোজাদারের পিছনে চারজন ফেরেশতা নিযুক্ত করে রেখে দেয়। রোজার কত আনন্দ আছে জানেন? সকলে যদি রোজা রাখবে তা আমরা আনন্দটা করবো কোথায়? তাই আল্লাহ বলছেন, যারা আমাকে আল্লাহ বলে মেনেছো তাদের উপরে আমি রোজা ফরজ করেছি। আর মানাটা মানার মতন মানতে হবে। আপনি রোজা রেখেছেন বলে সারাদিন আপনি সিনেমা দেখবেন, আপনার চোখের রোজা ভেঙে গেল। আপনি রোজা রেখেছেন বলে সময় কাটানোর জন্য ক্যারাম বোর্ড পিটবেন, আপনার হাতের রোজা ভেঙে গেল। আপনি রোজা রেখেছেন বলে সময় কাটানোর জন্য পা দিয়ে হেঁটে হেঁটে ফুটবল খেলা দেখতে যাবেন বাজি ধরা, আপনার পায়ের রোজা ভেঙে গেল। আপনি রোজা রেখেছেন বলে সারাদিন লোকের গীবত গিল্লা করে বেড়াবেন, আপনার জবানের রোজা ভেঙে গেল। আপনার রোজা রেখেছেন বলে সারাদিন লোকের গীবত গিল্লা কান দিয়ে শুনবেন, আপনার কানের রোজা ভেঙে গেল। আপনার রোজাটা আর থাকলো কোথায়? নামাজ নেই, রোজা করছি, নামাজ নেই, রোজা করছি জোহর কাজা, রোজা করছি আসর পড়ি নাই, রোজা করছি এশা পড়ি নাই, রোজা করছি ফজরের নামাজ আদায় করি নাই। কিন্তু ঈদের দিন ফজরের নামাজ কাজা, ফজরের নামাজ চলে গিয়েছে। ওয়াজিব নামাজ পড়ার জন্য সুন্দর পোশাক পরে সামনের কাতারে গিয়ে আতর ঘষে দাঁড়াচ্ছে। এ বাবা জেনে রেখে দাও, ঈদের দিনে আপনি ওয়াজিব নামাজ পড়তে যাচ্ছেন, কোনো কারণবশত যদি আপনার ফজরের নামাজ ছেড়ে যায়, আপনি ঈদগাহে গিয়ে আগে 2 রাকাত ফজরের কাজা নামাজ আদায় করেন, তারপরে আপনি ওয়াজিব পড়েন। হবে ইনশাআল্লাহ, হবে। এই যুবক ছেলেরা হবে। রোজা রেখেছেন বলে একবার যা ইচ্ছে তাই ইফতারি ভালো খেলি, রোজা বোধা ভালো হয়। রোজা রাখাটা শুধু সুখনো নয়, রোজা রাখাটা শুধু শুকিয়ে থাকাটা নয়, রোজা রাখাটা হলো আত্মকে সংবরণ করে রাখা। ঝগড়া হচ্ছে আমার আর আপনার, ঝগড়া হচ্ছে তর্কতর্কি বেঁধে যাওয়ার ভাব। আপনি বলে দেন, আমি রোজাদার ভাই, আপনার সঙ্গে আমি তর্ক করতে রাজি না, আমি রোজাদার, আমি আপনার সঙ্গে তর্ক করতে রাজি না। শরিয়াত বলছে অতটুকু বলে ওখান থেকে সরে এসো, তা না হলে তোমার রোজা সর্বনাশ করার জন্য ওখানে আসছে। এ আমার মায়েরা, বোনেরা, খালারা জেনে রেখে দেন, একদিন রোজা রাখা মানে আপনার 10 দিন রোজা রাখার সওয়াব। এত মনে করবেন না সহজ। আপনি 30টা রোজা যদি রাখতে পারেন, আল্লাহ যদি আমাকে আপনাকে 30টা রোজা রাখার ক্ষমতা দেন, 30টা রোজা যদি রাখতে পারেন, একটা রোজা রাখায় 10 দিন, 30 রোজা রাখা মানে 30 10 কে 300 দিন, 300 দিন আপনার রোজা
রোজা রাখা হলো। এ আমার আব্বা জান, আমার ভাইজান, সোয়ালের চাঁদ উঠে গেল, ঈদুল ফিতরের নামাজ হয়ে গেল। তারপরে আপনি 6টা রোজা রেখে দেন নফল। 6টা নফল রোজা যদি রাখতে পারেন, শরীয়তের কিতাবে এসেছে একটা নফল রোজা যদি রাখেন 10 দিন রোজা রাখার সওয়াব। অতএব আপনি যদি 6টা রোজা রাখেন, আর এদিকে 30 10কে 300, আর ওদিকে 6টা রোজা রাখার কারণে আপনার 60 দিন, এই 360 দিন আপনার রোজা রাখা হলো। বছরে 5 দিন রোজা রাখা হারাম হারাম হারাম। এই 5 দিন রোজা রাখা যাবে না, যাবে না। এই 5 দিন রোজা রাখা হারাম। 365 দিনে 1 বছর, 360 দিন আপনি রোজা রাখলেন, আর 5 দিন রোজা রাখা হারাম। এই নফল রোজাটা মেয়েরা করবে, ছেলেরা আর করবে না। বলো মেয়েগা রোজা, মেয়েগা রোজা, ওই জন্য বেটারা করে না। ভাইজান আমার, আব্বা জানেরা, আমার সোনার মানিকেরা, সকলের জন্য নফলিয়াত রয়েছে বাপ। এই ঈদুল ফিতরের দিন রোজা রাখা হারাম, ঈদের দিন রোজা রাখা হারাম হারাম। ঈদের দিন রোজা রাখা যাবে না, আর ঈদুল আজহার দিন, অতএব কোরবানির দিন রোজা রাখা হারাম। আর কোরবানির পরে 3 দিন, কোরবানির পরে 3 দিন রোজা রাখা হারাম। এই 4 দিন রোজা রাখা হারাম। আর ঈদুল ফিতরের দিন মোট এই 5 দিন রোজা রাখা হারাম। কিন্তু এখন কিছু মেয়ে রয়েছে, কোরবানি দিচ্ছে বলে ওই জন্য রোজা করছে। ভাই রোজা করে তো কিছু মেয়েরা, এই টালি শরীফের হাদিসে আছে, টালি শরীফের হাদিসে পেয়েছে মনে হয়। মহিলারা বলছেন আমি কোরবানি দিচ্ছি তো ওই জন্য রোজা রেখেছি। ভাইজান না না না, ওদিনে আল্লাহর নিষেধ, রোজা রাখা হারাম। এতটুকু শরীয়ত বলেছে, ঈদুল ফিতরের দিন যখন ঈদগাহে যাবেন, একটু মিষ্টি মুখ করে যাবেন, একটু কিছু খেয়ে যাবেন। আর ঈদুল আজহার দিন আপনি এসে খাবেন। দুরূদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাইজান আমার, আব্বা জানেরা, আমার সোনার মানিকেরা, তাই আল্লাহর নবী বলেন, যখন তোমরা রোজা রাখবে খবরদার তোমরা গীবত করো না। রোজা রাখা অবস্থায় তোমরা মিথ্যা বলো না। রোজা রাখা অবস্থায় তোমরা কারোর লুটে খেও না। রোজা রাখা অবস্থায় তোমরা কারোর গালিগালাজ করো না। রোজা রাখা অবস্থায় তোমরা হারাম খেও না। রোজা রাখা অবস্থায় তোমরা সুদের ধারে বাড়ে যেও না। রোজা রাখা অবস্থায় তোমরা গীবত গিল্লা করো না। যতটা পারো তোমরা কম কথা বলো, যতটা পারো তোমরা কম কথা বলো। আর যতটা পারো তোমরা আল্লাহর ইবাদত করো। যদি তুমি কোরআন পাক না পড়তে পারো, যদি তুমি হাদিস পাক না পড়তে পারো, সারাদিন রোজা রেখেছেন, হাতের ভিতরে একটা তসবিহ রাখেন, মনের ভিতরে তসবিহ
তসবিহ রেখে দেন। সুবহানাল্লাহ 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 এমন করে তসবিহ পড়ে পড়ে আপনি সময় কাটিয়ে দেন। কোরআন পাক যদি না পড়তে পারেন, উযু করে নিয়ে আল্লাহর কোরআনটা সম্মুখে নিয়ে নেন, চোখে ঠেকান, মাথায় তোলেন, বুকের ভিতরে রেখে আপনি চুমা দেন। চুমা দেওয়ার পরে কোরআন পাকটা সামনে নিয়ে আপনি তাতে বসে বসে হাত বুলিয়ে দেন। যেমন করে কোরআন পাক পড়ে হাত বোলানো অবস্থায় আপনার কোরআন পড়ার সওয়াব আল্লাহ দিয়ে দেবে। এটুকু পারা যাবে না ভাই, এটুকু তো সময় হবে। আসরের নামাজ পড়ে আর কোথায় যাব? ইফতারির সম্মুখে নাও, নিয়ে বসো, বসে বসে আল্লাহর কোরআন পাক হাত বুলাও। আসর হয়ে যাচ্ছে, মাগরিব হতে যায়, আজান দেবে, তখনও লোক উযু করার টাইম পায় না। এখনো দেখছি ভাই, এখনো লোক আছে বলে রোজার ইফতারি আগে দিলেও রোজা হবে, রোজা নষ্ট হয়ে যাবে। আরে ও শরিয়াতের উপরে ঘুরছে। ইফতারি যত সময় পাবে আগে সামনে নাও, মালাইকা ফেরেশতারাকে দেখান আর শয়তানের বুকের ছাতা লাথি মারুন। দেখ দেখ, খাদ্য আমার সামনে, আমারই খাদ্য, আমি খাবো, হালাল খাদ্য, কিন্তু খাচ্ছি না আমার আল্লাহর হুকুমের জন্য, তবেই তো আল্লাহ খুশি। আমি ফুরফুরা শরীফে তখন রয়েছি, গোলাম রহমান হুজুর, গুলু হুজুর, তিনি চলে গিয়েছেন, ইফতারি নিয়েছি। তখন তো আমি জানতাম না, আসরের নামাজের আগে একদম, তখন গরমের সময় তো এক বোতল ঠান্ডা পানি নিয়ে, তখন তো আর ফ্রিজ নেই, তখন ফ্রিজ ছিল না, তো ওই শহর এলাকায় বরফ পাওয়া যেত। আর আমাদের দেশের বরফ এই সেদিন করে এলো, আগে তো বরফ ছিল না, আগে পানি, ওই পানি খাওয়া হতো। তো এক গ্লাস পানি নিয়ে, এক বোতল পানি, তাতে বরফ দিয়ে আর পেটের উপরে খালি বুলাচ্ছে। আল্লাহ আল্লাহ কি আরাম, আল্লাহ কি আরাম। ইফতারি আসরের পরে, আসরের নামাজ পড়ে তেলে ভাজা সামনে নিয়ে হুজুর বসে বসে খালি একটু দেরি করি, আল্লাহর হুকুমের অপেক্ষা, খালি দেরি, আল্লাহর হুকুম হবে, গপ গপ করে খাও, খালি শুনছে রাখছে, এটা দেখছে কি সুন্দর খাবার, আল্লাহ কত সুন্দর খাবার তৈরি করেছে, রেখে। আমি বলছি হুজুর রোজা থাকবে, রোজা করছেন? বলছে আরে পাগল, এটাই করলে তবে তো ঈমানের মজবুতি আসবে, আল্লাহ দেখছেন তো আমি খাচ্ছি না, খাবার সামনে রয়েছে। কি ভাই, এটা খুশির বিষয়। আর আমরা কি করছি? একদম মসজিদে ইফতারি সাজানো রয়েছে, লাইন দেয়া রয়েছে, খাবার লোক নেই, মুয়াজ্জিন দোয়া করবে, ইমাম সাহেব লোক পায় না দোয়া করবে। এবার যখন দোয়া করতে যাচ্ছে, টেনে নে বসছে। সারাদিন রোজা রেখে আর একজনের হক নষ্ট করে, ওর ইফতারির ভাগ কটা? একটা, ও দুটো টেনে নিচ্ছে। কেন রে ভাই? বলছে লোক আসেনি, ওই জন্য দুটো নিচ্ছে। আচ্ছা বলেন ভাই, সারাদিন রোজা রেখে কি ফায়দা হয়েছে? এ রোজা রেখেছে, আল্লাহর হুকুম পালন করেছে, সারাদিন কিছু না খেয়ে আছে, ও দুটো টেনে নিচ্ছে। মসজিদে বাতাসা দিচ্ছে, শুক্রবার জুম্মা পড়ে বার হচ্ছে, এ হাতে একবার নিচ্ছে, এ হাতে একবার নিচ্ছে, দু হাতে দুবার নিচ্ছে। এর ভিতরেও চিটিংবাজি করছে। এদের ভিতরে আল্লাহর ভয় আছে বলে মনে হয়, বলে এটা আমার নাতি, এটা আমার পতি, তাই দুজনের দুটো নিয়েছে। এ সমাজ কবে শিখবে? এ সমাজ কবে সচেতন হবে? এ সমাজ কবে পরিবর্তন আসবে? তাই ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি বান্দাগণেরা বলতেন, মাথায় টুপি মুখে দাড়ি, মাথায় টুপি মুখে দাড়ি, নামাজ কত পড়তেছে, আল ছেটাতে মুসল্লির ওই জমি শুধু বাড়তেছে। আল্লাহু আকবার।
4 আঙ্গুল এলো তো না 2 আঙ্গুল এলো এক কোপে ভাইজান আমার আব্বা জানেরা আগে নিজের মনটাকে পরিষ্কার করেন ঈমান ঈমান আল্লাহ পাক বলেছেন আমি মুমিনদের জন্য জান্নাত দিয়ে কিনে নিয়েছি আপনি যখন বিক্রি হয়েছেন আমি যখন বিক্রি হয়ে গিয়েছি তাহলে আমি আমার বিবির জন্য আর নেই ছেলের জন্য আর নেই তবে হ্যাঁ আমার উপরে আল্লাহ কিছু দায়িত্ব দিয়ে কিছু হুকুম দিয়েছেন তুমি তোমার বিবি বাচ্চার লালন পালনের জন্য যতটুকু দরকার তুমি প্রয়োজনে খাটো তুমি রুজি রুটির সন্ধানে বার হও এটা তোমার দায়িত্ব তবে হুকুমটা আমার দায়িত্বটা তোমার হুকুমটা আমার দায়িত্বটা তোমার যেহেতু তুমি আমার কেনা গোলাম তুমি আমার কেনা গোলাম তুমি আমার কেনা গোলাম আল্লাহ বলছেন তুমি আমার কেনা গোলাম আমার গোলামের আমি যা হুকুম করছি তাই করো ভাইজান আপনি চাষে খাটতে গিয়েছেন চাষে একজনের বাড়ি আমি খাটতে গিয়েছি আপনার বাড়ি আপনি বলেছেন ওই জমির আলটা ছিটে দে আমি জমির আল ছিটতে গিয়ে যদি আলির ওপরে বসে থাকি টাকা দেবে কি করবে শয়তান সকালবেলা পাঠিয়েছি সন্ধ্যেবেলা আসছি একটাও কম মারিস নে জমির আলছেটা তো দূরের কথা তুমি জমির নিচে নামুনি আমার আব্বা জানেরা আমার ভাই জানেরা তাই আল্লাহর কোরআনের দিকে খেয়াল করেন আল্লাহ পাক বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল হুমাজা আল্লাযী জামা মালাউ ওয়া আদ্দাদা আল্লাহ পাক বলে দিলেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল হুমাজা এ আমার বান্দা বান্দি তোমরা কি জানো একদল মানুষ রয়েছে তারা তোমার সামনে গীবত করবে তোমার সামনে তারা এমন একদল মানুষ তুমি কি তাদের চেনো তারা তোমার সামনে তোমাকে খারাপ বলবে আর পিছনে গিয়ে তারা গীবত করবে এ মানুষগুলোর চরিত্র কেমন জানেন এ মানুষগুলোর চরিত্র আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন আল্লাযী জামা মালাউ আদ্দাদা তাফসীরে এসেছে এই মানুষগুলোর চরিত্র হলো এই মানুষগুলোর চরিত্র সেই মানুষগুলোর মতো যারা আমার নবী পাকের শত্রুতা করেছিলেন নবী পাকের সঙ্গে দুশমনি করেছিলেন নবী পাকের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল এই সমস্ত মানুষ সেই সমস্ত মানুষের মতো হুমাজাতিল হুমাজা আল্লাযী জামা মালাউ আদ্দাদা তারা টাকা সংগ্রহ করবে আর গুনে রেখে দেবে গুনে এটাই করবে গুনে রাখবে ভাইদান আমার আব্বা জানেরা এ আমার সোনার মানিকেরা জেনে রেখে দেন শুনে রেখে দেন আমার আল্লাহ পাক তাই সতর্ক করলেন তোমরা যদি ওই দলভুক্ত না হতে চাও তাহলে তোমরা ফিরে এসো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম এই ইসলামের দিকে সত্যের দিকে তোমরা ফিরে এসো তোমরা যখন ফিরে আসবে তোমরা কি জানো তোমাদের অন্তরের ভিতরে কি আছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস তোমরা যখন ফিরে আসার চেষ্টা করবে ওয়াসওয়াসা দেবার জন্য খান্নাস বলে একটা শয়তান তোমার কলিজার ভিতরে ঢুকে রয়েছে সে তোমাকে বলবে কেন উঠছি রোজা করবি এ রোজা করছি তা কি হয়েছে একটা ইফতার খাবি অসুবিধা কোথায় এই খান্নাস ভিতরে রয়েছে যখন আপনি রোজা করতে যাবেন রোজা করার জন্য আপনাকে বাধা দেবে কাল যদি গ্যাস হয় তুই রোজা করতে যাচ্ছিস
ডাক্তারের ওষুধ এনে রেখেছিস। এ খান্নাস বলবে কি করে তুই রোজা রাখবি, কাল তো তুই অমুক জায়গায় যাবি। এই খান্নাস বলবে রোজা তো সারা দিন রেখেছি, তারাবি পড়তে অনেক টাইম লাগবে, গিয়ে লাভ নেই, ঘরে পড়। জামাতে পড়লে অনেকক্ষণ লাগবে না? ঘরে পড়। ঘরে যখন পড়তে যাবে বলবে ঘরে পড়ে কি হবে, বসে বসে পড়। তারপরে বলবে আজকে তারাবি থাকবে। রোজা রেখেছো যুবক ছেলেরা জানে, রোজা রেখেছে সারাদিন, খান্নাস ভিতরে রয়েছে। একটু মোবাইল দেখলি কিচ্ছু হবে না, একটু গেম খেলে নি পাবজি, একটু পাবজি খেলে নিল, বলছে কিচ্ছু হবে না, রোজা রেখেছি সময় কাটাচ্ছি। এ আমার আব্বাজান, আমার ভাইজানেরা, এ আমার জওয়ান যুবক ছেলেরা, খবরদার, খান্নাসটা ভিতরে ভিতরে আমাকে আপনাকে ধোঁকা দেওয়ার জন্য, বোকা বানাবার জন্য যথেষ্ট। আল্লাহ পাক যেন আমাকে আপনাকে পুত পবিত্র রমজান মাসের রোজা সঠিকভাবে পালন করার তৌফিক দেন। সবাই বলেন আমিন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। ভাইজান, এতক্ষণ আলোচনা, অনেক কথা তো মিস্টেক হয় ভাই, বলে এত কথা বলার ভিতরে ভুল ত্রুটি তো হয়। আমি তো আর ফেরেশতা নয়, আমি তো আপনাদের মতন মানুষ, একটু মিস্টেক ভুল টুট হয়ে গিয়েছে। আল্লাহর রাস্তায় আপনারা ক্ষমা করছেন তো? যদি ভুল কিছু শুনে থাকেন আল্লাহর রাস্তায় মাফ করে দেন। আমার আল্লাহর কাছে আমি ক্ষমা চাইছি। আল্লাহ, যদি কিছু ভুল জবান থেকে বার হয়ে থাকে, ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত যদি কিছু ভুল বলে থাকি, আল্লাহ আপনি দয়া করে রহমত করে আমাকে ক্ষমা করে দেন। সবাই বলেন আল্লাহু আমিন। সবাই বলেন আল্লাহু আমিন। আল্লাহ পাক আমাকে আপনাকে শোনা বলা বোঝার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। মহব্বতের সঙ্গে দরুদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলি। আমি বুঝতে পারিনি ভাই, আমি এই এলাকার ছেলে, আপনাদের ছেলে, আপনাদের ভাই, এই রাত 12টা থেকে 2:30টা পর্যন্ত আপনারা বসে থাকবেন। আমি জানি সব কটা পালাবে, এক দুজন থাকবে, ওরে গোলে মালে করে দেখে দেখে, কিন্তু হ্যাঁ এত লোক থাকবে আমি বুঝে উঠতে পারি না। এক দুজন থাকবে জানি, এই সময় যেরকম হয় জলসার অবস্থা। আল্লাহ শুকরিয়া, আল্লাহর কাছে লাখ লাখ শুকর। আল্লাহ তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া। আল্লাহ এখনো পর্যন্ত আপনার পুত পবিত্র দিনের কথা শোনার জন্য আল্লাহ আমার সঙ্গে যাদেরকে বসিয়ে রেখেছেন, আল্লাহ আমাদের সকলকে আপনি দয়া করে ক্ষমা করে দেন। সবাই বলেন আল্লাহু আমিন। আমার পরে আপনাদের চির আকাঙ্ক্ষিত, আপনারা শুনেছেন বিভিন্ন জায়গায়, আজ আপনাদের সম্মুখে ইউটিউবে হয়তো শুনবেন, মোবাইলে শুনবেন, অনেক জলসায় গিয়ে হয়তো একটু আধা শুনেছেন। আজ জনাব আলহাজ হাফেজ মাওলানা খয়রুজ্জামান ভাই সাহেব হুজুর এসে গিয়েছেন। হুজুর আপনাদের কাছে তশরিফ আনবেন। কি ভাই আপনারা খুশি না? একবার জোরে সোরে তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নতুন এসেছেন, আমার মনে হয় এখানে এই এলাকা আসে, পাশে এসেছে, আমাদের হাটপুকুর ভালিয়ার দিকে সবসময় আসে, এখানে আসে। রাঙামারি এসেছিল, আমাদের এই গোপালপুরে। এই আল্লাহ চায় তো প্রথম। কি ভাই আপনাদের একটু জোশ থাকলে তবে তো ওনার ওয়াজটাও সেরকম জোশে হবে। আপনাদের জোশ আছে তো? আল্লাহ চায় তো ওনার ওয়াজ শুনলে খুব ভালো লাগবে। ভাই অনেক জলসা করেন সারা দিনে, কোনোদিন দুটো, কোনোদিন তিনটে, কোনোদিন চারটে চালিয়ে দিচ্ছে, দিনেও চালাচ্ছে রাতেও চালাচ্ছে।
চলছে, আল্লাহ চালিয়েও নিচ্ছেন। আল্লাহ পাক এত যেরকম কণ্ঠ দিয়েছেন, বলার জবানটাও তেমন দিয়েছেন, যেরকম এলেমও দিয়েছেন, বলার ক্ষমতাও আল্লাহ তেমন দিয়েছেন। আমাদের তো আর সেনে হাড়ে গোলা ঢোলের মতো ধুমধাম করছে, অতি কি ভাই, অতি যা হয়। আল্লাহ পাক ওই সমস্ত আলেমদের হায়াতে তাইয়্যিবা দান করেন, সবাই বলেন আমিন। আল্লাহ পাক আমার ভাইজানের আরো হায়াত কিসমত দারাজ করেন, সবাই বলেন আমিন। আল্লাহ এমন আলেম সমাজের বুকে এখনো আছে বলে এই জলসা জুলুসগুলো এখনো টিকে আছে। কি ভাই, কথা ঠিক বললাম না বেটা? এই গোলা ছিলে ওয়াজ করে, কালেকশন করে, লোকের কাছে ভিক্ষা চেয়েছে, চাঁদা তুলে তুলে দিচ্ছে বলে তো জলসাগুলো হচ্ছে। আর যদি চাঁদা না তুলতে পারতো তাহলে জলসা লোক দেবে, 1 বছর দেবে, 2 বছরের দিন বলবে দাও, কেউ দেয় না, আর দেবো না। আবার একদল মানুষ আছে দেখেছেন, তাড়ি খাচ্ছে, তার বেলা কিছু হয় না। গাঁজা খাচ্ছে, ওর বেলায় মশলা আসে না। ভাম খাচ্ছে, ওর বেলায় মশলা আসে না। গ্রামে দোল হচ্ছে, ওর বেলায় মশলা আসে না। মই চাড়া হচ্ছে, মশলা নেই। এই ফুটবল খেলা সেদিন একটা হলো বোধহয় 14 লাখ টাকার মতন খরচা হয়েছে, ওর বেলায় মশলা নেই। এই জীবনতলা একটা ফুটবল হলো, কত লাখ টাকা খরচা হলো, ওর বেলায় মশলা নেই। আর জলসা দিলে যত মশলা। জলসা দিয়ে কি হবে? কটা লোক নামাজি হয়েছিস, জলসা কমিটি নামাজ পড়ে না কেন? আমার বিচার করে দাও, আমার এই সালিশি করে দাও, তোমরা জলসা কমিটি হয়েছো কেন? কি ভাই, এত ঝামেলা ওদের। আমার ভাই, তাই সকলের কাছে অনুরোধ করব, ভাইয়ে ভাইয়ে মিলে চলেন। রমজান মাস এসেছে, রহমত রয়েছে, মাগফিরাত রয়েছে, নাজাত রয়েছে, তিনটে পুরস্কার আল্লাহ এর ভিতরে